ইব্রাহিম তুমি যদি আমার বন্ধু হইতে চাও, তুমি যদি আমার খলিল হইতে চাও, তোমার শিশু পুত্র আদরের টুকরা কলিজার টুকরা ইসমাঈল এবং তোমার স্ত্রী হাজরাকে নির্বাসন দিয়ে দাও। বাইজি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জায়গা নির্বাসন দাও যেখানে ঘর নাই, বাড়ি নাই, টাকা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন জায়গায় নির্বাসন দেওয়ার জন্য শিশু ইসমাঈল এবং স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই মিনা পর্বতের গুহায় যখন রওনা হয়ে গেলেন নিয়ে যাওয়ার জন্য, রেখে আসতেছিলেন হাজরা ডাকতে বলেন স্বামী আমার কোথায় রেখে যাও? খানাও নাই, পানিও নাই, টাকার কোনো ব্যবস্থা নাই, জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণীর ভয় আছে, কোথায় রেখে যাও স্বামী আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আবেগকে প্রশ্রয় না দিয়ে বলেন শুধুমাত্র আকাশের দিকে হাত উঠায় বলেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। এই কথা বলার সাথে সাথে হাজরাও কত আল্লাহ প্রেমিক ছিলেন, কত আল্লাহ ওয়ালা বান্দি ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন স্বামী আমার যদি আমরা ওয়ার্ডার করে থাকে তাহলে ভয় নাই, কোনো চিন্তা নাই। যে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে ওই আল্লাহ আমাদেরকে খানা পিনার কষ্ট দিয়ে রাখবে না, তুমি চলে যাও, টেনশন করো না, আমি এবং আমার ইসমাঈল আল্লাহর কুদরতের নিশানার ভিতরে আমরা ভালো থাকবো। সুবহানাল্লাহ। এরকম নেককার স্ত্রী যার পরে আছে তার ঘরটাই হলো একটা জান্নাতের টুকরা। যদি বলেন ঠিক না ঠিক? আমার বাংলায় পুরা কুরবানের আলোচনা হলো একটা ভালোবাসার নিদর্শন। একজন শিশু সন্তান হওয়ার পরেও কেমন আল্লাহকে ভালোবেসেছিলেন, একজন বাবা হওয়ার পরেও কেমন আল্লাহকে ভালোবেসেছিলেন, একজন মহিলা হওয়ার পরেও কেমন আল্লাহকে ভালোবেসেছিলেন। ও পৃথিবীর মানুষেরা, এই তিনজন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ভালোবাসার প্রতি একটা ইঙ্গিত করে শিক্ষা নেওয়ার জন্য যত সমস্ত হাজিরা যায়, এই হাজিরা হজ করার জন্য যে উপনীত হয় এটাও মা হাজরার এখানে নিদর্শন রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর নিদর্শন করা রয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন রয়েছে, কুরবানি এই তিনজনকে কেন্দ্র করে। এইজন্য আমার প্রাণের ভাইরা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সুদূর শাম দেশে, এদেরকে নির্বাসন দিয়ে। একে একে দেখতে দেখতে প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল। বাবা মনে মনে ভাবতেছে না হারে আমার সন্তান আজ না জানি দেখতে মনে হয় কত বড় হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে, আমার সন্তানকে কতদিন হলো আমি দেখতে পাই না। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি মাত্র মনে মনে ভাবতেছেন আমার সন্তান বড় হয়ে গেছে, আমি যাব এক সময় আমার সন্তানকে দেখার জন্য, এমনি আল্লাহ রাব্বুল আলামিন 8 জিলহজ রাত্রিবেলা স্বপ্নে দেখাইলেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা ছিল না, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন সত্য। আমাদের স্বপ্ন সত্যিও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আমাদের স্বপ্ন সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন ছিল সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম 8 জিলহজ সূর্য ওঠার পরে 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। আবার 9 জিলহজ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবারো 9 তারিখ 9 জিলহজ 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। কয়শো? 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। হয় নাই? আবার 10 জিলহজ রাত্রিতে স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝার বাকি রইল না, আমার এই বৃদ্ধ বয়সে আমার তো আর আদরের কোনো জিনিস নাই, আমার একমাত্র আদরের জিনিস হলো আমার ইসমাঈল। আমার ইসমাঈলকে মনে হয় আল্লাহ কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন। সকালবেলা দেরি না করে আজ বাবা 7-8 বছর 10 বছর পরে রওনা হবে সন্তানের মায়ায়, সন্তান
সন্তানকে দেখার জন্য আদর করবে, স্নেহ করবে, কিন্তু না, আজকে আল্লাহর অর্ডার পেয়ে বাবা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ছেলের প্রতি রওনা হইতেছে ছুরি নিয়া আর রশি নিয়া। জুড়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু শাম দেশ থেকে আরব দেশে সৌদি আরবের মক্কা নগরীতে মিনা পর্বতের দিকে রওনা হয়ে গেলেন বাবা ইব্রাহিম ছুরি নিয়া। যাইতে যাইতে মিনা পর্বতের গুহায় যা পুরাটা তামাইলেন, দেখেন ছোট ছোট সন্তানেরা খেলাধুলা করতেছে। ডাক দিয়া বলে, এখানে কোন ইসমাইল নামে কোন সন্তান আছে নাকি, কোন ছেলে আছে নাকি? ডাক দিয়া বলে, না, আমরা তো ইসমাইল নামে কাউকে এখানে দেখি না, আমরা তো চিনি না, তবে একটা সন্তান আছে ওই পাহাড়ের উপত্যকায় বসে বসে আকাশের তারকা গুলা বলে আর বলে, এটা আমার আব্বু, এটা আমার আব্বু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার আর বাকি রইল না, এটাই মনে হয় আমার আদরের দুলালি ইসমাইল হবে। দৌড়ে গেলেন পাহাড়ের উপত্যকায়, গিয়া দেখেন ইসমাইল কচি আঙ্গুল দিয়া আকাশের তারকা গণনা করে আর বলে, এটা আমার আব্বু, এটা আমার আব্বু। ইব্রাহিম ডাক দিয়া বলে, এদিকে আয়, এদিকে আয়, ও আমার আদরের সন্তান, এদিকে আসো, আমি তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ডাক শোনার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে বাবার বুকে জড়ায় ধরলেন আর ডাক দিয়া বলে, আপনি কিভাবে বাবা হলেন? বলে, আমি ইব্রাহিম, আমি পয়গম্বর ইব্রাহিম, আমি তোমার বাবা। এই কথা বলার সাথে সাথে ইসমাইল চিনে ফেললেন তার বাবাকে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, চলেন মায়ের কাছে যাও। আজ থেকে 10 বছর পর্যন্ত আমার মা আমাকে কত কষ্ট করে পরিশ্রম করে লালন পালন করেছে বাবা, আপনি এতদিন হয়ে গেল আমাদের কাছে আসেন না, চলেন আমরা মায়ের কাছে যাই। এমনি আবেগকে প্রশ্রয় না দিলে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন মা হাজেরার কাছে। হাজেরা তো সন্তানকে বাবার কোলে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আহারে, এত বছর পরে বাবার কোলে সন্তান, মাও আনন্দে আত্মহারা, ছেলেও আনন্দে আত্মহারা, বাবাও আনন্দে আত্মহারা। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এমনি আবেগকে প্রশ্রয় না দিয়ে হাজেরাকে ডাক দিয়া বলেন, ও হাজেরা, আমি মালিকের দাওয়াতে যাব, আমার শিশু ইসমাইলকে সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। আমার বানাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি, আমার শিশু ইসমাইলকে সাজায়া দাও, আমি মালিকের দাওয়াতে যাব, দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। এই 10 জিলহজ যেই দিন আমরা কুরবানি দেই, ওই দিন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের সন্তানকে আনা রওনা হয়ে গেলেন মিনা পর্বতের গুহায়। পাহাড়ের উপত্যকায় উঠতেছে, এমনি ইসমাইলকে কানে কানে মিস্টার ইবলিস এসে বলে, ও ইসমাইল, তুমি জানো নাকি তোমার বাবা তোমাকে নিয়ে যাইতেছে জবে করার জন্য? এমনি ডাকতে বলে, বাবা, আমাকে একজন লোক এসে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা শয়তান, তাড়াতাড়ি পাথর মারো, পাথর মারো। এই কচি আঙ্গুল দিয়া যেমনি পাথর মারলো, এই পাথর মারা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, ও পৃথিবীর হাজিরা, আমার ইসমাইল যেভাবে পাথর মেরেছে, তোমরা যদি এইভাবে হজে সেই পাথর না মারো, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বানাওয়ারা সামনে আগাইতেছে, শয়তান যখন ইসমাইলকে বদরটা না দিতে পেরে চলে গেল হাজেরার কাছে গিয়া বলে, তুমি জানো নাকি তোমার স্বামী তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাইতেছি?
এমনি শয়তান বলার সাথে সাথে হাজরা বলে বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলে ইব্রাহিম পারে, কারণ তার আল্লাহ তাকে অর্ডার করেছে। সুবহানাল্লাহ। হাজরা কেমন ভালোবাসার প্রতীক ছিলেন, কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি। ডাক দিয়ে বলে ওই ইবলিস, যদি আল্লাহ অর্ডার করে থাকে তাহলে এরকম একটা ইসমাইল কেন, 100টা ইসমাইলকেও আমরা জবাই করতে রাজি, তবে আল্লাহর পরীক্ষাতে আমরা ফেল করতে রাজি না। সুবহানাল্লাহ। বাবা নিয়ে গেলেন মিনা পর্বতের গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআন কারীমের সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানামি, আমি গত রাতে স্বপ্নে দেখলাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের টুকরা কলিজার টুকরা সন্তান, আমি গত রাতে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার অভিমত কি, আমাকে জানায় দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পয়গম্বর হবেন, তিনিও নবী হবেন। এটা বাবা একা সম্ভব হয় নাই কুরবানি দেওয়া। ছেলে আর বাবা দুইজনেই এখানে আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? পিতা পুত্র উভয়ই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা অবশ্যই রাজি ছিলেন এবং খুশি ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইনা বলতে পারতেন, বাবা আপনি 10 বছর পরে আসছেন, এখন আইসা আমাকে বলেন জবাই করার জন্য, এতদিন আমার মারও খোঁজ নেন নাই, আমারও খোঁজ নেন নাই। না, ইসমাঈল আলাইহিস সালাম এমন কথা বলেন নাই। ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, ও আমার আদরের টুকরা কলিজার পিতা, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন, নবীদের স্বপ্ন মিথ্যা হইতে পারে না। ও বাবা, আমি ইসমাঈল রাজি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেই কাজে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন সেই কাজ আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। বাবা আর পুত্র দুজন যখন রাজি, তখন কাজ শুরু জবাই করা। জোরে বলেন ঠিক না বেঠিক? জবাই কিভাবে হইলেন, কুরবানি কিভাবে করলেন, এটা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? কিভাবে জবাই করলেন, কিভাবে কুরবানি দিলেন, এটা আলোচনা হবে ইনশাআল্লাহ ঈদের মাঠে। রাজি আছেন শুনতে? আর জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন কুরবানি কেন্দ্রিক কয়েকটা মাসআলা বলি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কুরবানি হইল, পিতা পুত্র কিভাবে দিল, আকর্ষণীয় জায়গাতে রেখে দিলাম, এটা আলোচনা হবে ঈদের মাঠে ইনশাআল্লাহ। কুরবানি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যিনি কুরবানি দিবেন তার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার শর্ত হলো লিওয়াজহিল্লাহ বিনিয়াতিন মাকসুদাতিন লিওয়াজহিল্লাহি তাআলা। কুরবানি হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তটাকে সহি করে নিতে হবে। দেখেন আগেরকার যুগের কুরবানি ছিল, কুরবানি করা হলে আদম আলাইহিস সালামের আমলে কুরবানি কবুল হওয়ার আশঙ্কা ছিল, বোঝা যেত যার কুরবানিটা আগুনে জ্বালায় দিবে তার কুরবানি কবুল। তারা কিন্তু তখন গোশত মাংস খাইতে পারে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ মেহমানদারি করাইছেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে মেহমানদারি, যে বান্দা তোমার গোশত তুমি খাও, আমি শুধুমাত্র তোমার অন্তরের বিষয়টা ইখলাসটা আমি শুধুমাত্র দেখব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইহরাজের 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার কাছে কুরবানিকৃত পশুর গোশত আসে না, পশম আসে না, লোম আসে না, রক্ত আসে না, কোনো কিছুই আমি চাই না, শুধুমাত্র চাই তোমার অন্তরের তাকওয়া, তোমার অন্তরের ভয় কতটুকু। ইব্রাহিম যে আমার ভয় ছেলেকে পর্যন্ত কুরবানি দিয়ে দিয়েছে, তুমি মাত্র
মাত্র সাধারণ একটা ছাগলের বাচ্চা কুরবানি দাও, মাত্র একটা গরু কুরবানি দাও, তোমার কিছু উপার্জনকে তুমি বিসর্জন দিতে পারো কিনা? আর পশু কুরবানি দেওয়ার সাথে সাথে মনের ভিতরের পশুত্ব ভাবকে সাথে সাথে কুরবানি করে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এক নাম্বার শর্ত হলো নিয়ত সহি হওয়া। দুই নাম্বার শর্ত হলো যে কুরবানি আমরা করব টাকাটা হালাল হওয়া লাগবে না হারাম। এখন আওয়াজ চলে গেছে, হালাল না হারাম? আর জোরে বলেন। দুই নাম্বার শর্ত কুরবানি করার জন্য টাকা অবশ্যই হালাল হওয়া লাগবে। যেহেতু কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ হালাল পছন্দ করে না হারাম পছন্দ করে? হালাল পছন্দ করে। এজন্য দুই নাম্বার শর্ত হলো কুরবানি যারা দিবেন হালাল টাকা দিয়ে কুরবানি করবেন, হারাম টাকা দিয়ে কুরবানি করবেন। যত লাখ টাকা দিয়ে আপনি গাবতলী বাজার থেকে আর ঢাকার বিশাল বড় বড় বাজার থেকে উট করে আনেন না কেন, আর গরু কিনে আনেন না কেন, 5 লাখ টাকা দিয়ে মালা পরাইয়া সারা বাজার ঘুরাইলেন, টিকটক কামাইলেন, ফেসবুক কামাইলেন, ইউটিউব কামাইলেন, কোনো লাভ হবে? আর জোরে বলেন কোনো লাভ হবে? কিন্তু আপনার যদি খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হালাল টাকা দিয়ে একটা খাসিও জবাই করেন, আল্লাহ বলেন আমি এটাও কুরবানি হিসাবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল টাকা চাই। দুই নম্বরে হালাল। তিন নাম্বার হলো কুরবানি করার সময় একমাত্র আল্লাহর নামে কুরবানি করুন। তার মানে আল্লাহ। এখানে আমরা একটা মাসালা মিস্টেক করি, আর এই মিস্টেক করার ভিতরে আমরা শিরকি একটা গুনাহ করে ফেলি। সেটা হলো 7 জনের নাম হুজুরের কাছে লিস্টি দিয়ে ধরায় দিলাম, 5 জনের নাম হুজুরের কাছে লিস্টি দিয়ে ধরায় দিলাম, বললাম এই 5 জনের নামে কুরবানি হবে। ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু ভুল বুঝেন না, এখানে কথা আছে লুকায়িত। 7 জনের নাম ধরায় দিলাম, 5 জনের নাম, 4 জনের নাম, 1 জনের নাম, হুজুর এদের নামে কুরবানি হবে। দেখেন 5 জনের পক্ষ থেকে 7 জনের পক্ষ